রহস্যময় পৃথিবীর কৌতূহল। হ্যালো মাই ডিয়ার লিসেনার, ওয়েলকাম ব্যাক এগেইন রহস্যময় পৃথিবীর কৌতূহল। তো আমি আছি আপনাদের মাঝে স্থাপক ওয়াস্তুদ ফাহিম। কথায় আছে হাজারের সুর যেখানে যায় না সেখানে শয়তান অবস্থান নেয়। চলুন এটা ব্যাখ্যা করা যাক। 2014 সাল 6 নং রোড থেকে আমার বাসা পরিবর্তন করে শেয়ার বাজারের ঢাল এলাকায় বাসা নেই। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একদম পিছনের গলি। কানাগলির শেষ বাড়িটার আগে একটা চাপা গলি গেছে। সেই গলির একদম শেষ বিল্ডিং এর 4 তলায় 1 বছর থাকা হয়। সেখানে যাওয়ার পরেই আবিষ্কার করি এক বেলার আজানও শুনতে পাই না। কি হাস্যকর এবং আজব ব্যাপার, তাই না? ঢাকা সিটিতে এমন জায়গা আছে যেখানে আজানের সুর পৌঁছায় না। উত্তর আছে। গুগল ম্যাপের বাসার অবস্থান দেওয়া হয়েছে, চারপাশে বাড়ির কিনারের ভিতরের শব্দই আসতো না। এ সময় কি কি পরিবর্তন হয় সেটা বলি। আম্মু হুট করেই অসুস্থ হয়ে যায় পুরো 1 বছরের জন্য। ছোট ভাইয়ের একের পর এক অসুখ লেগেই থাকতো। আমারও কিছু হতো, সেটা নাই বললাম। আমি সবসময় আজানের সাথেই মসজিদে যাওয়া ছেলে ছিলাম, কিন্তু 2014 সালে আমি কেবল ঘড়ি দেখে বাসা থেকে বের হতাম নামাজের জন্য। এত কিছু চলে গিয়েছে জীবনে, একদিন আজান শুনিনি। চারপাশে বিল্ডিংয়ের কারণে শব্দে আসতো না বলেই মনে হতো। কয়েকটা ঘটনা শেয়ার করি সেই বাসার। কালো রঙের কুকুর সারাক্ষণই একটা না একটা সিঁড়িতে দেখা যেত। আমার ভয় লাগতো কখন যেন কামড় খাই। একদিন আম্মুর বাজার করে উপরে আসছে, দেখতে পান কালো বোরকা পরিহিত একটা মহিলা আম্মুর পাশ দিয়েই চলে গেল। আম্মুর উপরের ফ্ল্যাটেই শিরু উঠে দেখতে পায় মহিলা পিছনে নেই। আম্মু গায়ে লাগান নাই ব্যাপারটা। পুরো বাড়িতে একটা গরম বাতাস লেগেই থাকতো। আমি নিয়মিত নামাজের জন্য বের হলেও কোনোদিনও আরেকজনকে নামাজের জন্য বের হতে দেখিনি। কেবল জুমার দিন 6 তলার সিফাত এবং বাড়িওয়ালা মসজিদে যেতেন। এই তো 3 জন পুরুষ। আমার ছোট ভাই জুম্মা বাদ দেয় না কখনো। ওই 1 বছরেও ও একটা জুম্মাও আদায় করছে গুণে বলে মনে হয় না, খুব বেশি হলে 10টার মতো। অথচ 1 বছরে সপ্তাহ হয় 52টা। একদিন আমি ছাদে বসেছিলাম, সরাসরি ছাদে সিঁড়ি নেই, লোহার মই দেওয়া ছিল। ছাদ থেকে আজানের শব্দ পাওয়া যেত, কিন্তু রুমের ভিতর থেকে শব্দ পেতাম না। এটা অদ্ভুত। আমি বসে আছি, তখন পাশের বাসাও 6 তলা, সবগুলো ওইখানে 6 তলা বাসা। একটা কুকুর দেখি আমার পিছনে হাঁটছে। আমি তো গান শুনতেছিলাম। হাতে একটা ইট নিয়ে কুকুরের গায়ে মারলাম। কুকুরটা এক লাফে পাশের বাসার সাথে চলে গেল, কিন্তু আমি কেবল লাফ দেওয়া দেখলাম, কিন্তু ওই পাশে আর দেখিনি। ভয় পাই এবং নিচে চলে আসি। কুরবানির ঈদের ঘটনা। বাড়িওয়ালার ছোট ছেলের নাম রাফসান। বড় গাছের ছোট চারা বলতে বুঝায় আর কি। আঙ্কেল গরু কাটার পর গোস্ত বানিয়ে রাফসানকে ডাক দিলেন। রাফসান এসে লাল রঙের বালতি ভরে গোস্ত নিয়ে গেল। কয়েক সেকেন্ড পরই রাফসান চলে আসায় আঙ্কেল আমাদের সামনেই বললেন যে, কিরে গেলি আর আসলি? রাফসান বলল, আমি তো বাথরুমে গিয়েছিলাম আর সবই তো। তাহলে গোস্ত নিয়ে গেলি কে? এটা নিয়ে ওই দিন অনেক হইচই হয়েছিল, সবাই জানে সেখানে এই ঘটনা। আমরা যখন ছিলাম প্রতিদিন রাত 11টা থেকে 3টা পর্যন্ত আমাদের উপরের তলায় মনে হতো ভারী কিছু ঘুরিয়ে নেওয়া হচ্ছে। তারপর মার্বেল ফেলার শব্দ হতো। আমি একদিন কমপ্লেইন করতে গিয়ে পুরোই
যেখানে মার্বেল খেলার কেউ নাই এবং তারা উপরের তালা থেকে সেম অভিজ্ঞতা পেয়েছেন। এটা চলতেই থাকতো প্রতিদিন। বছরের শেষ দিকে আব্বু কুয়েত থেকে ছুটিতে এসে আঙ্কেলের সাথে কথা বললেন এইসব নিয়ে। তখন তিনি বলছেন ছাদের টাওয়ারের সাথে ঝুলে একটা বাড়িটা নাকি ফাঁসি নিয়েছিল। এরপর থেকেই এরকম সমস্যা বাসায়। এরপর সে বাসা জানুয়ারিতেই ছেড়ে দেওয়া হয়। চলে আসা হয় রাস্তার মোড়ে নতুন বাসায়, যেখানে কোনোদিন সমস্যা হয়নি। পাশেই শিয়ারের মাজার কবরস্থান ছিল, কোনোদিন কিছু হয়নি। উল্টা আমি কাজের ফাঁকে বেশি গরম পড়লে কবরস্থানে চলে যেতাম গার্ডের সাথে গল্প করতে। তিনিও বলছিলেন শিয়ার মাজারে তিনি 15 বছর ধরে আছেন, কিন্তু কবরস্থানে কোনোদিন কোনো কিছু দেখেন নাই। কেবল একদিন রাতে নতুন একটা কবর দেখে চিৎকারের শব্দ পেয়েছিলেন, হয়তো আজাবের শব্দ। আল্লাহ ইচ্ছা করেই তাকে শুনিয়েছিলেন। এরকমও হতে পারে। আল্লাহর দুনিয়াতে কখন কি হবে কেউ বলতে পারে না, ভবিষ্যতের ব্যাপার। যা জানি আমরা সব অতীতের কথাই জানতে পারি। তো এই ছিল একটি আমার ঘটনা, আপনাদের মাঝে তুলে ধরলাম আমার 1 বছরের একটি বাসার অভিজ্ঞতা। তো খুবই ভয়ঙ্কর, ভয়ভীতিকর যেটা আমার সাথে হয়েছে, সেটা আমি এখনও মাঝে মধ্যে উপলব্ধি করতে পারি যে আমার সাথে কি হয়েছিল। তো বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চারপাশে অতি প্রাকৃত অবাঞ্ছিত প্রতিনিয়ত এরকমই রহস্যময় ঝকঝটে ঘটনা ঘটে যাচ্ছে। খোঁজ নিয়েই দেখুন, পেয়ে যাবেন এরকম অহরহ ঘটনা। তো এরকম যদি ঘটনা আপনার শোনা বা আপনার নিজের সাথে ঘটা বা কারো কাছ থেকে কালেক্ট করে থাকেন, আমাদের এখানে শেয়ার করতে পারেন সবার সাথে, এবং সবাই আমরা এটার অভিজ্ঞতা নিতে পারি এবং আনন্দময় হতে পারি। তো ঘটনাটা অবশ্যই পাঠিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।